এই লেবাননের বৈরুত বন্দরে একটি স্যাটেলাইট চিত্র, যা 2020 সালের 31শে জুলাই তোলা হয়েছিল। কিন্তু 4 দিন পর এখানে এমন কিছু ঘটতে চলেছিল যা এই বন্দরকে পুরোপুরি ধ্বংস করে দেয়। বন্দরের হ্যাঙ্গারগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, এমনকি যেখানে 135 মিটার চওড়া অর্থাৎ দুটি বোয়িং 747 বিমানের দৈর্ঘ্যের সমান একটি গর্ত দেখা যায়। প্রশ্ন হচ্ছে, বাস্তবে কি ঘটেছিল যার কারণে সৃষ্টি হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিকের ন্যায় এমন একটি বিস্ফোরণের? গ্র্যান্ড স্টোরিজ টিভির আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দর্শকগণ, 4 আগস্ট 2020 সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয় একটি ভিডিও ক্লিপ, যেখানে ইসরা সাবলানি নামের এক নারী বৈরুতে সাইপি স্কোয়ারে দাঁড়িয়ে ফটোশ্যুট করাচ্ছিলেন। হঠাৎই এক ভয়ঙ্কর বিস্ফোরণের তরঙ্গ সবাইকে পালাতে বাধ্য করে। এই ঘটনা ঠিক 23 মিনিট আগে বিকেল 5:45 বৈরুত বন্দরের একটি হ্যাঙ্গারে কিছু ওয়েল্ডার দেয়ালে একটি ফুটো মেরামত করছিলেন। সেই সময় সৃষ্ট আগুন থেকে গোডাউনে আগুন ধরে যায়। এই হ্যাঙ্গারটির নাম ছিল নাম্বার 12, যা একেবারে সমুদ্রের পাশেই ছিল। ঠিক 10 মিনিট পর বিকেল 5:55 9 জন ফায়ার ফাইটার ও একজন প্যারামেডিক সেখানে পৌঁছান। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা রেডিওতে ফায়ার চিফকে জানান তাদের কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে, আগুন যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং ভিতর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। সেখানে পৌঁছানোর মাত্র 12 মিনিট পর বিকেল 6:07 ঘটে এক ভয়ঙ্কর বিস্ফোরণ। ভিডিও ফুটেজে দেখা যায় সাদা ধোঁয়ার সাথে আতশবাজির মতো ঝলক, কারণ হ্যাঙ্গার নম্বর 12-এ আতশবাজির একটি কনসাইনমেন্ট রাখা ছিল, যা সম্ভবত আগুনে বিস্ফোরিত হয়। কিন্তু এটি ছিল মাত্র প্রথম বিস্ফোরণ, যার শক্তি ছিল 1500 কেজি টিএনটি এর সমান। লোকেরা তখনও বুঝে উঠতে পারেনি কি ঘটল। তার মাত্র 30 সেকেন্ড পর ঘটে দ্বিতীয় বিস্ফোরণ, যা পুরো বৈরুত শহরকে যেন ছিন্ন ভিন্ন করে দেয়। এই বিস্ফোরণটির অসংখ্য ক্যামেরায় ধরা পড়ে, কারণ প্রথম বিস্ফোরণের পর বহু মানুষ ভিডিও করছিল। এক বিশাল আগুনের গোলা আকাশে উঠে যায়। এর শকওয়েভ ছিল শব্দের গতির চেয়ে দ্রুত। বিস্ফোরণের পর আকাশে দেখা যায় একটি বিশাল সাদা গম্বুজ, যা ছিল শকওয়েভের কারণে তৈরি পানির বাষ্প। এরপর লাল ধোঁয়ার একটি মেঘ উঠে আসে, যা প্রমাণ করে সেখানে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল। এই বিস্ফোরণের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে 200 কিলোমিটার দূরে সাইপ্রাস এর মানুষজন আতঙ্কের রাস্তায় বেরিয়ে আসে। 8 কিলোমিটার দূরের বৈরুত এয়ারপোর্টের কাজ ভেঙে যায়, এমনকি ঘরের রড পর্যন্ত বেরিয়ে আসে। ভাবুন, বিস্ফোরণ হয়েছিল বৈরুতে, কিন্তু যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দল এটি 3.3 মাত্রার ভূমিকম্প হিসেবে রেকর্ড করে। শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে বিস্ফোরণের ক্ষমতা ছিল 15 লাখ কেজি টিএনটি, অর্থাৎ প্রথম বিস্ফোরণের 1000 গুণ বেশি, এবং হিরোশিমা পারমাণবিক বোমার 10 গুণ বেশি। যেখানে বিস্ফোরণ হয়েছিল আশেপাশে সব হ্যাঙ্গার ধ্বংস হয়ে মাটিতে মিশে যায়। আশেপাশের জাহাজগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি এক 390 ফুট লম্বা 5 স্টার ওরিয়েন্ট কয়েন ক্রুজ শিপ বাতাসে উঠে জলে পড়ে উল্টে যায়। এই বিস্ফোরণ তৈরি করেছিল 135 মিটার চওড়া একটি গর্ত, যা তাৎক্ষণিকভাবে সমুদ্রের পানিতে পূর্ণ হয়ে যায়। বৈরুত বিস্ফোরণকে ধরা হয় পৃথিবীর সবচেয়ে নন নিউক্লিয়ার বিস্ফোরণ হিসেবে। এমনকি এই বিস্ফোরণ পৃথিবীর অ্যামোনিস্ফিয়ার পর্যন্ত প্রভাব ফেলেছিল, যার ফলে কিছু সময়ের জন্য জিপিএস ও রেডিও সিগন্যাল পর্যন্ত বিঘ্নিত হয়েছিল। এই দৃশ্য যেন ছিল কিয়ামতের চেয়েও ভয়ঙ্কর। পুরো শহরের রাস্তা ধ্বংসরূপে পরিণত হয়েছিল। উত্তর বৈরুতে একাধিক বিল্ডিং পুরোপুরি ধসে পড়ে, উল্টে যায় গাড়ি, উপড়ে পড়া গাছ, মুছড়ে যাওয়া স্টিলের গার্ডার, যেদিকে চোখ যায় শুধুই ধ্বংস। শহরের ইলেকট্রিসিটি পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার ফলে উদ্ধার কাজ আরো কঠিন হয়ে পড়ে। মিলিটারি বুলডোজার দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। এই বিস্ফোরণে 218 জন নিহত হন, আহত হন 7000-এরও বেশি, এবং 12% জনগণ এই মুহূর্তে গৃহহীন পড়ে। হাসপাতালগুলো পর্যন্ত ধ্বংস হয়ে যাওয়ায় পার্কিং লট ও ফুটপাতের রোগীদের চিকিৎসা করতে হয়।
সেন্ট জর্জ হাসপাতাল, যেটি বন্দরের খুব কাছেই ছিল। কিন্তু জায়গা স্বল্পতার কারণে হাজার হাজার রোগীকে ফিরিয়ে দিতে হয়। বিস্ফোরণের পর আশ্রয়হীন মানুষদের অনেকেই আশ্রয় পেয়েছিল তাদের কাছের মানুষের ঘরে, যারা বন্দরের দূরত্বের কারণে বেঁচে গিয়েছিল। বিস্ফোরণের 7 ঘন্টা পর্যন্ত আগুন জ্বলতে থাকে। ধোঁয়ার মেঘ একাধিক দিন আকাশে ছেয়ে ফেলে রাখে। সালফার ও পোড়া রাবারের গন্ধ বহুদিন বাতাসে টিকে থাকে। এর কয়েকদিন পরে লেবানন জুড়ে প্রতিবাদ শুরু হয়। জনতার একটাই প্রশ্ন, এই বিস্ফোরণের আসল রহস্য কী? রিপোর্টে জানা যায় হ্যাঙ্গার নাম্বার 12-এ রাখা হয়েছিল অয়েল ক্যান, কেরোসিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 15 টন আতশবাজি। এসব দাহ্য পদার্থ থাকা সত্ত্বেও সেখানে ছিল না কোনো ভালো বৈদ্যুতিক সংযোগ, ছিল না স্মোক অ্যালার্ম বা স্প্রিংকলার। কিন্তু এখানে ছিল আরও ভয়ঙ্কর কিছু, 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেট, যা গত 7 বছর ধরে সে প্লাস্টিকের ব্যাগে সুরক্ষাহীনভাবে পড়েছিল। এই পদার্থ কৃষিক্ষেত্রে সার হিসেবে কিংবা বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। এমনকি বহু জঙ্গি হামলাতেও এটি ব্যবহৃত হয়েছে। জনগণের একটাই প্রশ্ন, এত ভয়ঙ্কর পদার্থ জনবসতির এত কাছাকাছি কেন রাখা হয়েছিল, এবং কে ছিল এর আসল দোষী? সবকিছু শুরু হয়েছিল 2013 সালে, যখন একটি রাশিয়ান জাহাজ লারোসা মোজাম্বিক যাওয়ার পথে সমস্যায় পড়ে এবং বৈরুতে থামে। সেখানে থাকা 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেট নামিয়ে রাখা হয় বন্দরের হ্যাঙ্গার নাম্বার 12-এ। 2014 সালে জাহাজটি জব্দ করা হয় এবং কার্গো হস্তান্তর করা হয় বন্দরের হ্যাঙ্গারে। এরপর 6 বছর ধরে সেই বিপজ্জনক পদার্থ পড়েছিল সেখানে। এই সময়ের মধ্যে বন্দরের কর্মকর্তারা বারবার সরকারের বিভিন্ন সংস্থাকে ইমেল পাঠিয়ে সতর্ক করলেও কেউ কর্ণপাত করেনি। 2024 সালে কাস্টমস ডিরেক্টর এক জর্জকে জরুরি বলে জানালেও কোনো জবাব মেলে। 2019 সালেও শেষবার সতর্কবার্তা পাঠানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং শেষ পর্যন্ত সেই হ্যাঙ্গার 12-এর দেয়ালে ফুটো মেরামতের সময় চিঙ্গারি থেকেই আগুন লাগে, যা পরিণত হয় ভয়াবহ বিস্ফোরণে। আজ 2025 সালের আগস্ট। এই বিস্ফোরণের 5 বছর হতে চলেছে, কিন্তু আজও দোষীদের বিচার হয়। রাজনৈতিক অস্থিরতা, মন্ত্রীদের দায় মুক্তি এবং বিচার বিভাগীয় দ্বন্দ্বের কারণে তদন্ত বারবার বন্ধ হয়ে যায়। 2025 সালের মে মাসে জানা যায় বিচারক তারিখ বিতার ঘোষণা দিয়েছেন 4 আগস্ট 2025। বিস্ফোরণের 5ম বার্ষিকীতে তিনি তার রায় দেবেন। তবে আজও বৈরুতে এই ধ্বংসের স্মৃতি রয়ে গেছে। যেখানে বিস্ফোরণ হয়েছিল সেখানে দাঁড়িয়ে আছে 8 ফুট লম্বা একটি মূর্তি, যা তৈরি হয়েছে ভাঙ্গা কাঁচ, মস্কে যাওয়া রড এবং ধ্বংসপ্রাপ্ত বস্তু দিয়ে। এই মূর্তিটি একটি নারী, তিনি হাতে একটি তলোয়ার ধরে দাঁড়িয়ে আছেন। তাদের স্মরণে যারা এই দিন প্রাণ হারিয়েছিলেন। তার পায়ের নিচে রাখা একটি ঘড়ি, যা আজও 6:08 থেমে আছে। এই মুহূর্তে যেটা ছিল বৈরুতের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর। আশা করি আজকের এই গ্র্যান্ড স্টোরিজ টিভির ভিডিওটি আপনাদের আগের মতোই ভালোবাসবে। লাইক ও শেয়ার করবেন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।